বন্ধুরা, তো আজকে আমি তেঁতুল বাটা করছি। সর্ষে, তেঁতুল, কাঁচা লঙ্কা দিয়ে বিট লবণ দিয়ে মেখে খাবো বেশ করে। তো দেখুন আমি বাটছি। দেখুন বন্ধুরা, আপনারাও এরকম করে খাবেন, ভালো লাগবে। সর্ষে, কাঁচা লঙ্কা, তেঁতুল আমার ফ্রিজে ছিল, কদিন থেকে থেকে একটু শুকনো হয়ে গেছে, আমি বাটা করছি। আর এই যে বিট লবণ নিয়েছি, বিট লবণ দিয়ে বেস্ট করে মেখে গরম ভাতের সঙ্গে খাবো, খুব ভালো লাগবে। তো আপনারাও খাবেন। কার কার ভালো লাগে তেঁতুল বাটা খেতে? আমি তো খুব ভালোবাসি। ধনে পাতা থাকলে ভালো হতো, এখন ধনে পাতা নেই। ধনে পাতাটা আমরা একটু কম খাই, আমার বাড়ির লোক ধনে পাতা অতটা পছন্দ করে না, তাই জন্য ধনে পাতাটা আমার কম আনি। আমরা শিলেই সব কিছু বাটি বন্ধুরা। মাঝে মাঝে সময় না থাকলে তখন মিক্সিতে করি। বাটা হয়ে গেছে। এই যে বিট লবণ দিয়ে ভালো করে মাখবো, গরম ভাতের সাথে খাবো। আর একটু সর্ষের তেল দেবো। চলুন দেখাই আজকে কি কি রান্না করলাম। দেখুন বন্ধুরা, এই যে ভাত, গরম গরম ভাত, এই যে সজনে পাতা আর কলমি শাক, রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছি। মাছের ঝাল করেছি। ঘরে যা যা মাছ ছিল, কাটাপোনা, তোমার মানে ভোলা, তারপরে লোটে, যা যা ছিল সব কিছু দিয়ে ঝাল করেছি। তো আমার ঘরে আজকে যা ছিল তাই দিয়ে আমি আজকে রান্নাটা করলাম। তো আমি বাজারে যেতে পারিনি। এই ছিল আমার রান্না বন্ধুরা। কেমন লাগলো? আপনারাও করে খাবেন, ভালো লাগবে। পাশে থাকবেন, একটু লাইক দেবেন। ধন্যবাদ।